এইচএসসি 25 শিক্ষার্থীরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সুখবর তো তোমরা অলরেডি পেয়েছো। মেডিকেল তাদের ভর্তির যোগ্যতা কমাচ্ছে, আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির যোগ্যতা কমাবে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিশ্ববিদ্যালয় রয়েছে, দুইটা প্রসেস রয়েছে। আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি। গ্রামে আসছি তাই ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকমের, আশা করি গ্রিন ভিউ দেখে তোমাদেরও ভালো লাগতেছে। মূল কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা নিয়ে কথা বলবো এইচএসসি 25-এর, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আর একটা কথা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো, আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি। বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোর্সে অ্যাডমিশন নিয়েছে, সো কানেক্টেড হও। আশা করি তোমরা ভালো কলেজ, ভালো সাবজেক্ট, ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করার মাধ্যমে পেয়ে যাবা। এবার আসি যোগ্যতা নিয়ে কথা বলি। মেডিকেলের ভর্তি পরীক্ষার যোগ্যতা বিভিন্ন সেক্টরে কমাইছে। 8.5 করছে 9কে, জীববিজ্ঞানে কমাইছে। ওভারঅল বেশ ভালো একটা কম্পিটিশন তারা রেখেছে যাতে করে শিক্ষার্থীরা অ্যাডমিশন নেয়। এখানে অ্যাডমিশনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাণিজ্য, আর 2 নম্বর হচ্ছে স্টুডেন্টদের অ্যাডভান্টেজ। বাণিজ্য তো সবসময় বিশ্ববিদ্যালয়গুলো করবি। তোমরা হচ্ছে একটা কোয়ান্টিটি বেস, মানে স্টুডেন্ট দেখা যায় যে 1 টাকা যদি বাড়ে তাহলে 100 জন, 1 লাখ স্টুডেন্ট মানে 1 লাখ টাকা বাড়বে। যদি সেখানে ধরুন 10 টাকা বাড়ে তাহলে 10 লাখ টাকা বাড়বে। যদি সেখানে যদি বাড়ে 100 টাকা তাহলে বাড়বে সেটা 1 কোটি টাকা। বিষয়টা বুঝতে পারছি, সেটা এভাবে যায়। সো যত বেশি কোয়ান্টিটি সব বিশ্ববিদ্যালয়গুলো টানতে পারে। সো এবছরে তারা মিস করবেন, যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, মাত্র 7.5 লাখ শিক্ষার্থী ফেল। তো সবচেয়ে ভর্তি বাণিজ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয় সবাইকে টেক্কা দিবে, শিওর থাকো, সবাইকে টেক্কা দিয়ে একদম ফার্স্ট হবে। কারণ তো বুঝতেই পারছো, তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে সবার আগে। তো দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের ওখানে ফর্ম তুলবে, সবাই এটা ভয়ভীতির মধ্যে রয়েছে যে আমি অন্যান্য ন্যাশনাল ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ট্রাই করতাম, তারপর সবার শেষে ন্যাশনাল ট্রাই করতাম, বাট এখন আমার ন্যাশনাল আগে ট্রাই করতে হইতেছে। কোন দিন দিন দুনিয়া আইলো রে ভাই। যাই হোক, মেইন পয়েন্টে আসি। তারাও তাদের ভর্তি বাণিজ্য করবে এবং সেই জায়গা থেকে তাদের ভর্তির যোগ্যতা কমানোর পসিবিলিটি প্রায় অনেক বেশি। কারণ তারা তাদের ভর্তি যোগ্যতা যদি মেডিকেল কমাই দিতে পারে, সেখানে তারা তো আর কোনো কিছু নেই। এবং মিনিমাম 0.25 তাদের কমবে। 0.25 মানে 2.25-এ তাদের আবেদন শুরু করার পরিকল্পনা আমরা বুঝতে পারছি। এছাড়াও সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হচ্ছে গুচ্ছ, যেখানে 19টি বিশ্ববিদ্যালয়ের কথা আমরা গত বছর দেখেছি। 19টি বিশ্ববিদ্যালয়কে কানেক্টেড হতে এবছর বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ার কথা আমরা শুনতে পাচ্ছি, বাট এটা আমরা অতটা ক্লিয়ার না। শুনতে পাচ্ছি ইসলামিক বিশ্ববিদ্যালয় এবার নেতৃত্ব দিবে, সেটা আসলে সিদ্ধান্ত হয় না যে তারাও ভর্তি যোগ্যতা কমাবে কিনা, বাট যতটুকু ধারণা করছি যে মেডিকেলের পথ তারাও ধরবে এবং তারাও তাদের ভর্তি যোগ্যতা কমাবে। এখন এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যোগ্যতা কেন কমাচ্ছে। কারণ হচ্ছে যে তাদের মানে এখানে আবেদনের সংখ্যাটাও দরকার, আবেদনকারীর সংখ্যাও দরকার, আবার তাদের পর্যাপ্ত ভালো স্টুডেন্টও দরকার। কারণ আবেদন তো একটা হচ্ছে নর্মাল ক্রাইটেরিয়া, এটা রাজশাহী ইউনিভার্সিটি যেমন করতে আগে প্রাথমিক সিলেকশন তারা করতে, এমনটা। তো দেখা যায় যে তারা এখন জাস্ট একটা সিলেকশন প্রক্রিয়া তারা নিয়ে যাচ্ছে, বাট মূল বিষয় তো এক্সামের মাধ্যমে একটা স্টুডেন্টকে চান্স পাইতে হবে। সো আবেদন সবাই যদি করতে পারে বা একটা ভালো স্টুডেন্ট জন্য করতে পারে, সেটার দিকে তারা ফোকাস দিচ্ছে। এবং মূল এক্সামটাই হচ্ছে সবচেয়ে বেশি কম্পিটিশনটা হয়, যেটা নর্মালি আমরা দেখি। তো ওই জায়গায় স্টুডেন্টদেরকে এখন মানে কম্পিটিশনটা বেড়ে গেছে, কম্পিটিটর বেড়ে গেছে, চান্স পাওয়ার পসিবিলিটি কমে গেছে। এক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করেছিল তাদের হয়তো বা যোগ্যতা না কমাইলে, স্টুডেন্টের পরিমাণ কম, তো অনায়াসে তোমরা একটা ভালো রেজাল্ট করে চলে যেতে পারতা। কিন্তু এখন সেই সুযোগটা কিন্তু কম। আবার যারা রেজাল্ট খারাপ করেছো তাদের জন্য এটা মুখ্যম সময়। কারণ তোমার রেজাল্ট যাই হোক না কেন, যতটুকু খারাপ করো না কেন, বাট ভর্তি পরীক্ষায় তুমি যদি বেটার পারফরমেন্স দেখাইতে পারো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক, দেন তোমাকে সেখানে এগিয়ে রাখবে। ক্লিয়ার? তো আশা করি তোমরা বিষয়গুলোর প্রতি ফোকাস দিবা। যারা বিশ্ববিদ্যালয় নিয়ে এখনো সিরিয়াস আছো, তোমরা একটু টাইম দিয়ে ভালো করে পড়াশোনা করো এবং এই যে কটা সময় পাও, যে কটা মাস, তারা সেভাবে প্রিপারেশন। আর তোমরা যারা ন্যাশনালে পড়বা, তোমরা আমাদের শিটগুলো কালেক্ট করো, আমাদের গাইডলাইন কোর্সে ভর্তি হয়ে যাও। এক কোর্সের মধ্যে দুইটা, এমন না যে দুইটা আলাদা আলাদা কোর্স। একটা কোর্সে তুমি গাইডও পাবা বা শিট লাইনও পাবা, সবই পাবা তুমি। ঠিক আছে? দেন ওই কোর্স তোমাদেরকে আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি, তোমাদের যাবতীয় সবকিছু আমরা দেখবো, আমরা যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র, অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কোর্স রেডি করিনি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।